তেলাপিয়া মাছ অনেক রকম ভাবেই খাওয়া যায়, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি এক নতুন রকমের রেসিপি। এই রেসিপি আর অন্য কোথাও পাবেন না। থাকছে কিছু সিম্পল ট্রিক্স যা এই রেসিপির টেস্টটা আরো বাড়িয়ে দেয়। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি তাপসী। আপনারা দেখছেন কলকাতা ক্যান্টিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। দই তেলাপিয়া করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, সর্ষের তেল, হলুদ, লঙ্কা, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন বাটা, সাদা সর্ষে পোস্ত বাটা, টক দই, কালো জিরে। আমি এখানে মাছটা আলু আর বেগুন দিয়ে করব। আপনারা চাইলে আলু বেগুনটা স্কিপও করতে পারেন। প্রথমে মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইটাকে হালকা গরম করে সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে হালকা ভেজে নেব। মাথায় রাখতে হবে এখানে মাছটা কড়া করে ভাজা না হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আলু আর বেগুনটাকে নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবারে সামান্য জল দিয়ে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে ও পোস্ত বাটা। তারপর টমেটো আর চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে হালকা তেল বেরিয়ে এসেছে, এবার এর মধ্যে টক দইটা দিয়ে হালকা আঁচে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আপনারা যে যতটা গ্রেভি রাখবেন সেই পরিমাণ জল দেবেন। 2-3 মিনিট মতো ঢেকে রেখে দেব। গ্রেভিটা যখন এইরকম ফুটে আসবে, এর মধ্যে ভেজে রাখা মাছ ও বেগুনগুলো দিয়ে দিলাম। তারপর 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এবারে আমরা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর কুচানো ধনেপাতা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ঢেকে রেখে দেব। আমাদের দই তেলাপিয়া তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও এক নতুন রেসিপি নিয়ে। সাথে থাকবেন, ভালোবাসা দেবেন।